এটা কি সিলিন্ডার? এটা হচ্ছে আমাদের এলপিজি সিলিন্ডার। তাহলে বলুন তো ভেতরে গ্যাসটা কি আছে? তরল অবস্থায় আছে। আর বাইরে কি অবস্থায় বেরোবে? গ্যাসীয় সিএনজি, একটা এলপিজি আর এটা হচ্ছে এলএনজি। এই চলুন আজকে আমরা মোবাইল খুঁজলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং সংবাদ মাধ্যমে যেখানেই দেখছেন তিনটে টার্ম আমরা কিন্তু দেখছেন। একটা হচ্ছে সিএনজি, একটা এলপিজি আর এটা হচ্ছে এলএনজি। এই তিনটে টার্ম কিন্তু চলুন আজকে আমরা খুব সহজভাবে বুঝে নেব। তার কারণ কি, সামনে অনেক ইন্টারভিউ আছে, সেখানে কিন্তু আমাদেরকে কোশ্চেন ধরতে পারে। চলুন তাহলে প্রথমে আমরা ফুল ফর্মটা দেখে নিই। সিএনজি হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এলপিজি হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, আর এলএনজি হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। ওকে, চলুন দেখুন এটা আমার হাতে কি আছে, একটা বেলুন আছে। আমরা কি করি বেলুনে, দেখুন এই বেলুনটা কি করলাম, এই বেলুনে আমি জোর করে, তাই তো জোর করে বাতাসটা অল্প জায়গার মধ্যে কিন্তু রেখে দিলাম বা ভরে দিলাম, তাই তো। ঠিক সেম প্রসেসটা যখন করা হবে, অর্থাৎ জোর করে অল্প জায়গার মধ্যে খুব বেশি চাপ দিয়ে যখন গ্যাসকে রাখা হবে, তখন সেটাকে আমরা কি বলবো, সিএনজি। এটা মূলত কোথায় ব্যবহার করা হয় না, এটা মূলত যানবাহন এবং অটোরিকশার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যারা কলকাতা গেছেন তারা অবশ্যই দেখতে পাবেন সিএনজি চালিত বিভিন্ন যানবাহন। ওকে, চলুন এবার 2 নম্বর দেখে নেব এলপিজি। এলপিজি হচ্ছে কি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আমরা সবাই জানি। আচ্ছা দেখুন তো এটা আমার হাতে কি আছে, ভলিন স্প্রে। স্প্রে ভেতরটা আমরা নড়ছি কি আছে, তরল অবস্থায় আছে, তাই তো। এবার যখন আমরা স্প্রে করব দেখুন তো কি অবস্থায় বেরোচ্ছে, গ্যাস অবস্থায় বেরোচ্ছে। তাহলে ভিতরে কি আছে, তরল, কিন্তু বের হচ্ছে কি গ্যাসীয় অবস্থায়। ঠিক সেরকম এলপিজিতে এটাই করা হয়। এলপিজিতে কি করা হয়, চাপ দিয়ে গ্যাসকে তরল করা হয়, অর্থাৎ গ্যাসটা ভেতরে তরল অবস্থায় থাকে কিন্তু বাইরে বেরিয়ে আসে গ্যাস অবস্থায়। এটাকে আমরা কি বলবো, এলপিজি। এটা কি কাজে ব্যবহার করে আমরা ভালো করে জানেন, রান্নার কাজে ব্যবহার করে আমাদের বাড়িতে। এই যে যেমন দেখুন এটা কি সিলিন্ডার, এটা হচ্ছে আমাদের এলপিজি সিলিন্ডার। তাহলে বলুন তো ভেতরে গ্যাসটা কি আছে, তরল অবস্থায় আছে। আর বাইরে কি অবস্থায় বেরোবে, গ্যাসীয় অবস্থায় বেরোবো। ওকে, চলুন 3 নম্বর আমরা দেখে নেব কি, 3 নম্বর হচ্ছে এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। আচ্ছা দেখুন তো এটা আমার হাতে কি আছে, জল আছে। এটা যদি ডিপ ফ্রিজে ভরে দিই কি হবে, খুব ঠান্ডা হয়ে যাবে। আর একটু ভরে দিলে কি হবে, বরফ হয়ে যাবে, তাই তো। ঠিক সেরকম যখন গ্যাসকে অতিরিক্ত ঠান্ডায়, অর্থাৎ 162 ডিগ্রি তাপমাত্রায় তরল করে রাখা হয়, তখন সেটাকে আমরা কি বলবো, এলএনজি। এটা কোথায় ব্যবহার করা হয়, মূলত বাণিজ্যে ব্যবহার করা হয় এবং দূরপাল্লার পরিবহনে ব্যবহার করা হয়। বড় জাহাজে করে কি করা হয়, এক জায়গা থেকে কিন্তু অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। ওকে, এবার চলুন আমরা দেখে নেব এই তিনটের মূল উপাদান কি। সিএনজির মূল উপাদান হচ্ছে মিথেন, CH4। 80 থেকে 90% কিন্তু এখানে মিথেন থাকে। আর এই এলএনজিও তো কিন্তু মূল উপাদান কি, মূল উপাদান কিন্তু মিথেন, কিন্তু এই মিথেনটা জোর করে ঠান্ডা অবস্থায় কিন্তু রাখা হয়। ওকে, আচ্ছা আর এলপিজির উপাদান কি, প্রোপেন C3H8 আর একটা হচ্ছে বিউটেন C4H10। এই দুটো উপাদান কিন্তু একসাথে রাখা হয়, বুঝতে পেরেছেন। আচ্ছা এরপর আমাদের মনে কিন্তু একটা কোশ্চেন হবে, আচ্ছা তিনটি তো গ্যাস, তাহলে এরকম আলাদা আলাদা ফর্মে কেন রাখা হলো, একই ফর্মে রাখলে অসুবিধা কি হতো, শুধুমাত্র যদি এলপিজি থাকতো কি অসুবিধা হতো, শুধু যদি সিএনজি থাকতো তাহলে কি অসুবিধা হতো, শুধু যদি এলএনজি থাকতো তাহলে কি অসুবিধা হতো। চলুন এবার সেটা দেখে নিই। শুধু যদি আমাদের এটা সিএনজি থাকতো তাহলে কিন্তু অনেক জায়গা লাগতো, যেটা কিন্তু সম্ভব নয়, অনেক কস্টলি হতো, অসম্ভব ব্যাপার। শুধু যদি এলপিজি হতো তাহলে কি হতো, দূরে পাঠানো কিন্তু খুবই কঠিন হতো। 3 নাম্বার কি, শুধু যদি এলএনজি হতো তাহলে কি হতো, খুব ঠান্ডা রাখা কিন্তু কষ্টকর হয়ে যেত। তাই সব কাজের জন্য আলাদা আলাদা ফর্মে গ্যাসকে রাখা হয় এবং ব্যবহার করা হয়। ঠিক যেমন আচ্ছা আমরা যখন গরমে খুব তেষ্টা লাগে তখন আমরা কি করি, ঠান্ডা জল খাই। ওকে, আচ্ছা মনে করুন আপনার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি পড়ে গেছেন বা আপনার কোথাও চোট লেগেছে, তখন আপনি কি করেন, বরফ ঘষেন। আবার যখন আমাদের খুব বেশি সর্দি বা ঠান্ডা লাগে তখন আমরা কি করি, গরম জলে ভাপ নিই। দেখছেন কাজ আলাদা, জলের ফর্ম কিন্তু আলাদা আলাদা ব্যবহার করছে। ঠিক গ্যাসটাকে এই 3 রকম ভাবে 3 রকম কাজে ব্যবহার করা হয়। আশা করছি আপনারা আজকে সিএনজি, এলপিজি এবং এলএনজি এই তিনটের পার্থক্য কিন্তু আমরা খুব সহজে কিন্তু বুঝতে পেরেছেন। এরকম ভালো করে দেখবেন, তার কারণ সামনে অনেক ইন্টারভিউ আছে,
আপনাদের কিন্তু কোশ্চেন ধরতেই পারে। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।